আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। মাইক্রোসফটের আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের টপিকটা কি নিশ্চয়ই আপনারা এতক্ষণ আমার এই থাম্বনেল দেখে এবং ভিডিও দেখে বুঝে ফেলতে পারছেন। তো এইখানে আমি একটা দেখতে পাচ্ছেন যে একটা প্রোগ্রেস নিয়েছি, এটা হচ্ছে কি একটা ডাটা নিয়েছি এবং এইখানে হচ্ছে তার বারটা দরকার, প্রোগ্রেস বারটা দরকার। তো এটা আপনি কিভাবে করুন? তো অবশ্যই ভিডিওটি পুরোটুক দেখতে হবে, কোনো টানাটানি করা যাবে না। হ্যাঁ, ওকে। তো চলো শুরু করি। এইখানে আমার যে ঘরটা আছে এই সেলটা আপনি একটা ইকুয়াল চিহ্ন নেন, ওকে, ইকুয়াল চিহ্ন। তারপর আপনি লিখবেন কিবোর্ড থেকে REPT রেপ্ট, ওকে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি যে ডাবল কোটেশন যেটা আছে ওইটা দেন। তারপর হচ্ছে গিয়ে আপনি এই যে আপনার শিফট চেপে যে ফরওয়ার্ড স্ল্যাশ বাটনটা আছে ওইটা চাপেন, তাহলে এইটা লেখা আসলে তারপর আপনি ডাবল কোটেশন আটকায় দেন, ওকে। তারপর একটা কমা ব্যবহার করেন। তারপর হচ্ছে আপনি কোন ঘরকে ডিটেক্ট করছেন, আমরা কোন সেলকে ডিটেক্ট করতে যাচ্ছেন। আমি এই সেলকে ডিটেক্ট করতে যাচ্ছি, এই সেলের নাম হচ্ছে B2, ওকে। দেখেন এটা কিন্তু মার্ক হয়ে গেছে, ওকে। তারপর আপনি যেটা করবেন গুণ চিহ্ন, এবং এটা হচ্ছে আমি সর্বোচ্চ লিমিট 100 পর্যন্ত, তো যার কারণে আমি 100 গুণ দিলাম, যেহেতু আমি 100 ভাগের 80% দেখতে যাচ্ছি, 90% দেখতে যাচ্ছি, 30% দেখছি, ওকে। তারপর এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, ওকে, এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন আসছে, কিন্তু এটা আসলে একটা আসছে, কিন্তু সরাসরি আপনার বারের মতো হয়নি। তো এটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার ফন্টটা চেঞ্জ করলাম। এটা হচ্ছে ক্যালবেরি আছে, ক্যালবেরি থেকে আপনি PLAY প্লেবিল যে ফন্ট আছে ওইটা সিলেক্ট করে দেন। যদি আপনার ফন্টে আপনার কম্পিউটার না থাকে তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনি ডাউনলোড করে বা যে কোনো জায়গা থেকে আপনি প্লেবিল সফটওয়্যার ফন্টটা ডাউনলোড করে ইনস্টল দিলে কিন্তু হয়ে যাবে, ওকে। দেখতে পাচ্ছেন যে আমি প্লেবিল দিয়ে আসাতে এটা হয়ে গেছে, ওকে। তারপর আপনি জাস্ট নিচের দিকে টেনে দেন। দারুণ না ব্যাপারটা? তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও আপনার মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।